বেলা হলে এই কাজ করাটাই সবচেয়ে বড় আমার কাছে আলসির একটা কাজ। তো এই বিছনা চাদরটা কিন্তু ডিসকালার হয়ে গেছে, ফেলবো না, থাকুক, ভালো আছে যখন, যতদিন পাততে পারি, তাই না? আর এই যে পড়াশোনা করে খেয়ে দিয়ে বসে বসে ইনি বসছেন। বিছানা উঠিয়েছি দেখো কয়টার সময়, 12টা বাজে, 12টা বাজে 15 মিনিট বাকি, দেখতে পাচ্ছ কিনা। আজকে উঠেছি অনেক লেট করে, বাবা এসছে 9:30টার দিকে, গল্প করছিলাম। বাবা ট্রেনটা খুব মানে একদম টাইম টু টাইম ঢুকেছে, কিন্তু যাওয়ার সময় একটু লেট হয়েছিল। গল্প গুজব করে এখন এসছি রান্না করতে। সকালে পরোটা বানিয়ে খেয়েছিলাম, এখন রান্না করব। রান্নাটা শর্টকাটই করব। আর বৃষ্টিটা যে কি করছে, খিচুড়ি খাওয়ার ইচ্ছে করছে। যদি গরমে না, আমার খিচুড়ি খেতে একদম ভালো লাগে না, অতিরিক্ত গরম। তো যাই হোক, বৃষ্টি যতই দেখ, গরম কিন্তু কমতি নেই, গরমের স্রোত ঠিকই আছে। এখন তোমরা বলবে গরমের কি স্রোত থাকে? নিয়ে না থাকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আমিও বিন্দাস আছি। ভেবেছিলাম স্কুল বন্ধ, ঘরের যত তেনা মনা সব ধুয়ে ফেলবো, কিন্তু ভগবানের গায়ে এটা সহ্য হলো না। তো তুই ধুবি তেনা মনা দ্বারা, আমি তোকে এই ধুবার চান্সই দেবো না। ফুটো হয়ে গেছে, পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে ফুটো। তো যাই হোক, উনার ফুটো উনি সরি, মানে উনি স্মারক। আর এই আন্তাজে কয়েকদিন রেস্ট করে নিই। মানে রেস্ট মানে কি, পুরো রেস্ট। ঘুম থেকে উঠেছি 9:30টার সময়, সকালে উঠেছিলাম, 2 বালতি জল উঠিয়েছি, ফিল্টারে দেবো দিয়ে 9:30টার সময় ঘুম থেকে উঠে চা ফা খেয়ে বাবার সাথে গল্প করে এখন এসছি রান্না করতে। 12টা বাজে 15 মিনিট বাকি। একদম ডেঞ্জারাস রেস্ট। বেশি দিন নেই কিন্তু, 25 আবার স্কুল শুরু, আর মানডে থেকে মামামের আবার টিউশন শুরু। আর নেক্সট উইক তো দীক্ষুর পাপা আসবে, আরও ব্যস্ত। দীক্ষুর পাপা আসলে আমি একদম এতভাবে ব্যস্ত হয়ে পড়ি, মানে কি বলবো। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, নো স্কিপ করে। রান্না বান্না শেষ করলাম, এটাকে মাজতে হবে। রান্না বান্না শেষ করার পরে পরিষ্কার করাটা একটা বহুত বড় হেডেক। আর এই যে রান্নাবান্না করেছি, শুধু ডিম তরকারি করেছি, কালকের অল্প ডাল আছে। এই যে আলুটা কালো হয়ে গেছে, এটা যদি আমার মেয়ে দেখে খাবে না, বলবো তুমি তরকারি সব ব্ল্যাক করে ফেলেছো। দেখতে তো এরকম লাগছে না, লাল ঝাল নেই, কিন্তু লঙ্কার গুঁড়োতে কোনো ঝালই নেই। ভাত বসাবো, এখন রাইস কুকার মাজিনি, কারেন্ট মিডিলে একবার গয়ে হয়ে গেছে, আবার যে কোন সময় চলে যাবে, গেলে যাবে, অপশন তো যে একদম নেই তা না, কুকারে করে নেব। দেখো কোথায় কোথায় ছিটকা পড়ে না, আমার ভালো লাগে না এরকম ছিটকিলে, সত্যি। স্নান করিনি, করবো এখন, করবো স্নান গিয়ে। এখন কয়েকটা আছে মাজবো, ঘর দুয়ার মুছা ফেলবো, একবারে সকালে মুছে ফেলেছি, আর মুছতে লাগবে না। মোবাইল ভাইয়া আর ইও আসেনি। খেয়ে দিয়ে একটু শুয়েছি, মাথার মধ্যে শ্যাম্পু করেছিলাম তার জন্য একদম। আর এই যে একজনে দেখো, আমার টিভিটা একটু রেস্ট পেয়েছে মোবাইল দেখাতে, মামা মোবাইল দেখছে। আর যতই মানে বৃষ্টি দেখ না কেন, ফ্যান একটা চালাতেই হচ্ছে, এই যে চলেই যাচ্ছে। এই নিয়ে মামা কিন্তু বলে না, আমার নিজেরই গরম লাগে, সত্যি কথা বলতেই। একটু শুয়েছি, ভাত খেয়ে নিয়েছি, মামা শুয়েছে। মামা ঘুমাবে না, আমার আবার ঘুম যদি চলে আসে, ঘুমোতে চাই না, ঘুমোলে না রাত্রে ঘুম আসে না, কিন্তু কয়েকটা দিন থেকে ঘুমোচ্ছি। আর ঘুমিয়ে নিই কয়েকদিন, তারপরে আবার শুরু হবে। আজকে তো মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে চলছে, তো আজকে 5 ডেজ তো অলরেডি কমপ্লিট হয়েই গেছে। আবার তো আর কয়দিন, আর এদিকে আবার মানডে থেকে টিউশনও আছে। সূর্যের আলো দেখা গেল। এ বাড়িতে বিয়া, এগুলিতে কি হবে, মালিক হলে নিমন্ত্রণ আসতো, পাড়াটিগুলো তো আর নিমন্ত্রণ সরি করবে। নিমন্ত্রণে যাই হোক, রৌদ্রটা একটু উঠলো বোধ হয়, কী বলবো, মানে উপরের মধ্যে যত জল ছিল শেষ হয়ে গেছে, তাদের রৌদ্রটা এখন ফেলেছেন ওনারা। যাই হোক, কৃতজ্ঞতা ওনাদেরকে। আর রৌদ্রটার খুব দরকার ছিল।
আর আমি আজকে বিকালে বেরোতে হবে। তো তেরে নাম লিখুঙ্গা প্যার সে কাহানি মেরে সাসি। তোমার এরকম গান শুনলে ভালো লাগে, তাই না? এও আজকে ইউটিউব কপিরাইট। प्यार से कहानी एहसास की मिले ना हो तो ऐसा हो सदियों। তো এই যে এখন একটু বেরোচ্ছি, সামনে যাব, কাজ আছে, অনেকটাই কাজ আছে। 6:30 বাজে। এই যে মামাম থাকবে করে, মামামকে নিয়ে গেলে পরে প্রবলেম হয়। এদিকে যাও ওইদিকে যাও, রাস্তা ক্রস করো বলে ওকে নিয়ে। আর বৃষ্টি যদি চলে আসে ভয় লাগে, কেন না আমি একাই যাচ্ছি। তার মধ্যে ভিডিও করতে পারিনি, হাত পুরো আটকা। কিন্তু মেয়ের প্রজেক্টের কাগজ নিয়ে চলে এসেছি, তার জন্য আরও আছে, বাকি হয়নি এখনও। আজকে নিলাম আর কি, আরেকদিন যেতে হবে। ভেবেছিলাম মাছ নিয়ে আসবো, তো মাছ আর বসেনি, তো বসেনির জন্য আমিও আর ওইদিকে বাজারের ওইদিকে যাইনি। তো ভাবলাম যে না, ব্রেড নিয়ে নিই, মেয়েকে ব্রেড দিয়ে দেবো। আমি না ব্রেডটা বেশি একটা দিতে চাই না, ব্রেড বেশি খাওয়াটা ভালো না, গরম করে খেতে চায় না আমার মেয়ে, একটা প্রবলেম। ব্রেড কিন্তু এমনিতে খেতেও নেই, আর অমিত তো দেখলে খুব বকাই দেবে। কিন্তু আবার নমুনা পেয়েছে, তো দাঁতে ব্যথা, মানে একটা পেয়েছে, সুর পেয়েছে। তো ওকে ব্যাটার দিয়ে দেবো। ব্যাটার ছিল কিন্তু ব্রেড ছিল না। আর সবচেয়ে দাঁড়া কি, তো মা ডাকছিল চা খাবি নি, গেল আমি অল্প করে রেস্ট করে খাবো, তোমরা খেয়ে নাও। মাত্র এসছি তো, ভালো লাগছে না, এখনই একবারে বানিয়ে খাবো। খাও। ব্রেডটা আমি আমার ঘরে রাখি না, মাদের ঘরে ফ্রিজে রেখে দিই। ব্রেড বলছি, বাটারটা, কারণ রাখলে না হয়ে যায়। একটু করে নেব, গরম করে নেব। আর মিল্ক নো, মিল্ক বেশি আমি হট করিনি, খেয়ে নিতে পারবি। মিক্স করছি তো, দাঁড়া অল্প একটু দিয়ে দিই। দাঁড়া, স্পুন কোথায়? আচ্ছা, এটার এখন কি প্রবলেম বলুন তো আপনারা? হ্যাঁ, আমি কিন্তু এখন তো দানাগুলো দেখুন নষ্ট হচ্ছে। কোন দিন যে অমিত আসবে আর খাওয়া হবে জানি না। আমি কোনো সময় ইচ্ছে করে ফেলেই দিই নাকি, আবার ভাবি দূর আসলে তো চাপাতি নিতে হবে। আমার যেহেতু এতটা পছন্দ না, কি দিয়ে খাবো কি না, অতটা ভালো লাগে না। তো ও আসলে খাবে, এটা ভেবে এগুলোকে জিয়ে রেখেছি। আমার বোধ হয় না জিয়ে থাকবো, জানি না। যদি নেক্সট উইক চলে আসে, নেক্সট উইক আসবে না, যদি আসে থাকবে না, পরের বোধে ফেলতে হবে। ফেলবো না, ওই আমাদের ঘরে যে ওরা ভাড়াটি, ওদেরকে দিয়ে দেবো। ওরা দেখছি খুব পছন্দ করে।